হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা ক্লাস 12 এইচএস ইকোনমিক্সের আরও একটা প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, আরও একটা প্রবলেম সলভিং ভিডিও। তো আমাদের আগের ভিডিও তোমরা দেখতে পারো, তোমাদের বিভিন্ন আমাদের টপ ভিডিওস রয়েছে, টপ পপুলার ভিডিওস রয়েছে, টপ প্লেলিস্ট রয়েছে। ইকোনমিক্সের প্লেলিস্ট থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা দেখতে পারো। চলো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এবং এখানে বলেছে দাম অর্থাৎ প্রাইস দেওয়া রয়েছে 15 টাকা। ঠিক আছে, তার সঙ্গে ওই বাজারে অবস্থিত একটি ফার্ম, সে কি করে 10 একক দ্রব্য বিক্রি করে, অর্থাৎ কোয়ান্টিটি দেওয়া রয়েছে 10 ইউনিট বা 10 একক। ওকে, তাহলে এবার বলছে বিক্রয় করে কত আয় করবে। ঠিক আছে, বেসিক্যালি এখানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, ফলে এটা হচ্ছে বেসিক্যালি তার রেভিনিউ জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আয় মানে কিন্তু এখানে ইনকাম নয়, আয় মানে এখানে বেসিক্যালি টোটাল রেভিনিউ বা টিআরটাকে জিজ্ঞেস করা হয়েছে। তো টিআর এর আমরা জানি, টিআর এর ফর্মুলা কি? টিআর এর ফর্মুলা পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, রাইট? তো এখানে কি হবে, প্রাইসটাকে 15 বসিয়ে দেবো ইন্টু 10, তাহলে হয়ে যাবে হচ্ছে 150। তাহলে 15 টাকা করে সে 150 একক 10 একক তৈরি করেছে, তাহলে 150 হয়ে যাবে তার টোটাল রেভিনিউ বা তার আয়, সে 150 টাকা আয় করবে, রাইট? আচ্ছা, নেক্সট, একক প্রতি 5 টাকা দামে এক ভোগকারী একটি দ্রব্য 200 একক ক্রয় করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে এবং কি বলেছে পড়ে নি পুরোটা। দাম পরিবর্তনের পরে তার নতুন ক্রয়ের পরিমাণ 160 একক বৃদ্ধি পায়। দাম পরিবর্তন হয়েছে, তার ফলে 160 একক বৃদ্ধি পায় এবং চাহিদার দামগত স্থিতিস্থাপকতা ইলাস্ট্রি অফ প্রাইস যদি -2 হয়, তবে পরিবর্তিত দামটি কত ছিল। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই যে আমাদের ইনিশিয়াল যে প্রাইসটা ছিল পি, সেটা 5 টাকা ছিল, এই যেখানে বলা রয়েছে। নেক্সট হচ্ছে তখন সে 200 একক ক্রয় করছিল, তাহলে কোয়ান্টিটি হবে 200, রাইট? এরপর বলছে দাম পরিবর্তনের পরে তার নতুন ক্রয়ের পরিমাণ, ধরলাম দাম পরিবর্তন হয়েছে, দাম পরিবর্তন হয়ে ধরে নিলাম P2 হয়েছে। আচ্ছা, এটাকে Q1 ধরি। আচ্ছা, তার ক্রয়ের পরিমাণ বলেছে 160 একক বৃদ্ধি পাচ্ছে, তার মানে তাহলে ডেল্টা কিউ অর্থাৎ কিউবের চেঞ্জটা দেওয়া আছে 160। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এই দুটো থেকে যদি আমরা Q2 অর্থাৎ এখন সে কত করছে, তাহলে এখানে আমি পেয়ে যাব 200, আর 160 তার বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে এখান থেকে আমি 360 পেয়ে যাবো, বার করে রাখলাম। এবার বলছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, তাই তো, তার মানে ইলাস্টিসিটি অফ প্রাইসটা দেওয়া আছে -2। ঠিক আছে, তো ইলাস্টিসিটি অফ প্রাইসের আমরা ফর্মুলা লিখবো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, রাইট? তাহলে ডেল কিউ আমাদের দেওয়া আছে 160, নিচে হবে ডেল পি, অর্থাৎ ডেল পিটা আমরা জানি না, ডেল পি রাখলাম এরকম, ইন্টু আমাদের পি মানে ইনিশিয়াল প্রাইস যেটা হচ্ছে 5, আর নিচে কিউ, তাই তো, নিচে কিউ, কিউ মানে আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি যেটা হবে 200। ঠিক আছে, তাহলে এইটা অর্থাৎ ইলাস্ট্রিটি অফ প্রাইস আমাদের এখানে দেওয়া আছে -2, এটা ইকুয়াল টু হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হবে, এখানে এটা ইকুয়েশন, এটা ইকুয়েশন, তাহলে এখানে কত হবে 200, 160 শূন্য কাটবে, 5 দিয়ে করলে এটা কাটলে আমরা পাবো 4, 4 5 20, 4 এখানে আসবে 16 অর্থাৎ 4, তাহলে এখানে হবে 4 বাই ডেল পি ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে -2 ডেল পি ইকুয়াল টু 4, তাহলে আমাদের ডেল পিটা চলে আসবে -2, ডেল পি চলে আসবে -2, অর্থাৎ আমাদের প্রাইসের চেঞ্জটা হবে -2। এখনো কিন্তু আনসার হয়নি, এবার আমাদের বলেছে পরিবর্তিত দাম কত। ঠিক আছে, প্রাইসের চেঞ্জ হয়েছে -2, তার মানে দাম কি হবে, কমেছে। ঠিক আছে, এমনিও যদি কোয়ান্টিটি বেশি থাকে তার মানে দাম কমেছে, কোয়ান্টিটি বেড়েছে, তাহলে দামটা কি হবে, আমাদের প্রাইসটা কি হয়েছে, প্রাইস কিন্তু আমাদের কমেছে। এরপর আমাদের ইনিশিয়াল প্রাইস ছিল 5, তাহলে প্রাইস যদি কমে তাহলে মাইনাস হবে, তাহলে আমাদের পরবর্তী যে প্রাইস সেটা কি হবে, ইনিশিয়াল প্রাইস প্লাস প্রাইসের চেঞ্জ, তাই তো। তাহলে ইনিশিয়াল প্রাইস হচ্ছে 5 আর প্রাইসের চেঞ্জ হচ্ছে আমার এখানে -2, তাহলে সেই এখানে চলে আসবে -2, তাহলে 5 - 2 আনসার হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে পরবর্তী দাম অর্থাৎ যেটা আমাদের চেয়েছে সেইটা হয়ে যাবে 3। ঠিক আছে, তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করে থাকো। কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।